কোনো আত্মীয় স্বজনের মৃত্যুতে শোক করা ঠিক না ভুল? বন্ধুরা, মৃত্যু এক অটল সত্য ঘটনা, আর সকলেই তাদের কোনো না কোনো আত্মীয়কে প্রতি মুহূর্তেই হারাচ্ছেন। তার উপর যদি কেউ বলে যে আপনারা দয়া করে সেই একান্ত নিকট আত্মীয়র মৃত্যুতে শোক করবেন না, সেই পরিস্থিতিতে এই কথাটা বিষবৎ বা অসহনীয় মনে হতেই পারে। কিন্তু এই শোক না করার পেছনের সঠিক শাস্ত্রসম্মত কারণ জানলে আপনারা নিশ্চয়ই শোক প্রকাশ করার আগে হাজারবার ভাববেন। বাস্তবিকভাবে অনেক ধরনের শাস্ত্রগ্রন্থে শোক না করার কথাই বলা হয়েছে, যেমন গরুড় পুরাণ। তো বন্ধুরা, আসুন এই বিষয় নিয়ে আজকের আলোচনা শুরু করা যাক। হরে কৃষ্ণ বন্ধুরা, অমৃতম ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আপনারা যারা নিজেদের কাউকে চিরতরে হারিয়ে ফেলেছেন তাদের নিয়ে শোক করা একটা সাধারণ ব্যাপার, কিন্তু আপনি কি কখনো এটা ভেবে দেখেছেন যে আপনার দ্বারা ব্যক্ত করা এই শোক আপনার প্রিয়জনদের জন্য পরিণামে ভালো নয়, এর দ্বারা তাদের মৃত্যুর পথে বাধা আসতে পারে। এই সম্পর্কে একটা তথ্যের বর্ণনা গরুড় পুরাণ ও শ্রীমদ্ ভগবদ্ গীতায় বলা হয়েছে। তাতে লেখা আছে, যারা সত্যিকারের জ্ঞানী তারা কখনো কোনো ব্যক্তির মৃত্যুতে শোক করেন না। এছাড়া যারা জীবিত তাদের জন্য অতিরিক্ত মায়ায় আকৃষ্ট হন না, কারণ তারা জানেন যে যেজন মারা গেছে সে আবার জন্ম নেবে, আর যে এখন জীবিত রয়েছে সে একদিন অবশ্যই মরবে। বলা হয়েছে যে মৃত ব্যক্তি বা মৃত প্রাণী আবার জন্ম নেয়, কারণ মৃত্যুর পর কেবল শরীরের নাশ হয়, কিন্তু শরীরের ভিতরে যে আত্মা রয়েছে তার কখনো মৃত্যু হয় না। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, হে পার্থ, এই জগৎ সংসারে কেবল দুরকম বস্তু রয়েছে, এক হলো শরীর আর দ্বিতীয় হলো সেই শরীরে অবস্থানরত শরীরই, যা এই শরীরের মতোই আত্মারূপী শরীর, যার কখনো মৃত্যু হয় না। আমাদের এই শরীরের মৃত্যুর পর আত্মা আবার কোনো নতুন শরীর ধারণ করে। এই প্রক্রিয়াকে ঠিক এইভাবে বোঝানো যেতে পারে, যেমন আমরা পুরনো বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করি, ঠিক সেই প্রকার আত্মাও জরাজীর্ণ অসমর্থ শরীরকে পরিত্যাগ করে নতুন শরীর ধারণ করে। তাই জন্যই যে জ্ঞানী ব্যক্তি হয় সে এই আসল ও সহজ সত্যটা জেনে যান এবং তিনি কখনোই কারোর মৃত্যুতে শোক প্রকাশ করেন না। এরপর ভগবান শ্রীকৃষ্ণ আরও বলেছেন যে, হে পার্থ, তুমি শুধু এটা জেনে রাখো, মৃত্যু এক ধরনের দরজা বা পথ যার দ্বারা প্রাণী তার পুরনো শরীর ত্যাগ করে। বাস্তবে জন্ম ও মৃত্যু এমন একটা দরজা যেটা একে অপরের মুখোমুখি থাকে। ভগবান আরও বলেছেন যে আত্মা অমর, অর্থাৎ তার কোনোদিনও মৃত্যু হয় না, কিন্তু এই শরীর নাশবান, যার প্রত্যেক মুহূর্তেই মৃত্যু হচ্ছে। আত্মার কখনোই বদল হয় না, কিন্তু শরীরের বদল প্রত্যেক মুহূর্তেই হয়ে চলেছে। এর তাৎপর্য ঠিক এই রকম, প্রাণীর জন্মের সময় শরীরটা একটা সদ্যজাত আকারের ছোট শিশুর মতো থাকে, কিন্তু সময়ের প্রভাবে তা প্রতি মুহূর্তে, প্রতিক্ষণ, প্রতিদিন, প্রতি বছর পরিবর্তন হতেই থাকে, যেটাকে শাস্ত্রে বলা হয়েছে নবজাত, বাল্যকাল, কিশোর অবস্থা, যৌবন অবস্থা, প্রাপ্তবয়স্ক এবং শেষে এই শরীর বৃদ্ধা অবস্থা প্রাপ্ত হয় এবং তারপর গাছের শুকিয়ে যাওয়া পাতার ন্যায় ঝরে পড়ে যায়, অর্থাৎ মৃত্যুকে বরণ করে। এই জন্যই যে শরীর প্রত্যেক মুহূর্তে ছিন্ন ভিন্ন হচ্ছে বা বিভিন্নভাবে প্রত্যেক সময় মৃত্যু বরণ করছে, তাকে নিয়ে শোক করা কোনো বুদ্ধিমত্তার পরিচয় নয়। যারা এই ঘটনাকে বুঝে ফেলে সেই হলো প্রকৃত জ্ঞানী। বন্ধুরা, এই প্রক্রিয়া বা চক্র এই ব্রহ্মাণ্ডের সমস্ত প্রাণী, বৃক্ষ ও বস্তুর ওপর প্রযোজ্য। বৃক্ষতে তো প্রাণ রয়েছে, তাই বৃক্ষেরও ঠিক এই রকমই গতি হয়। তেমনি জড় বস্তুও জীর্ণতা প্রাপ্ত হয়, তখন তাকেও বিভিন্ন প্রক্রিয়ার দ্বারা নতুন কোনো বস্তুর রূপ দেওয়া হয়, যাকে আমরা ইংলিশে রিসাইক্লিং বলে থাকি। বন্ধুরা, এটা জানবেন, জন্ম ও মৃত্যু একটা চক্র যেটা সময়ের আদিকাল থেকেই ঘুরতেই থাকে। বন্ধুরা, এটা সবসময় মনে রাখবেন, যে প্রাণীগুলি আপনাদের আত্মীয় বা পরিচিত বা চোখের গোচরে আছে তারা আপনাদের চেনা বা পরিচিত একটা শরীর, প্রত্যেক মুহূর্তেই একটু একটু করে মৃত্যু হচ্ছে। যেমন ধরুন, আপনি কিন্তু পেরিয়ে আসা মুহূর্তগুলো আর হাজার চেষ্টার পরও ফিরে পাবেন না, মানে হলো সেই মুহূর্তগুলো মৃত্যু হয়েছে। ইংলিশে যখন কাউকে বয়স জিজ্ঞাসা করা হয় তখন কি বলা হয়?
হাউ ওল্ড আর ইউ, অর্থাৎ তুমি কতটা বৃদ্ধ হয়েছ। তখন তার উত্তরে সে বলে আই অ্যাম 1 years old, অথবা 2 years old, অথবা 10 years, 20, 30, 40 কি 100 years old। মানে আমরা 1 কিংবা 2 কিংবা 3 কিংবা 10, 20, 30 কিংবা 100 বছরের বৃদ্ধ হয়েছি। অর্থাৎ আমাদের প্রশ্ন এবং উত্তরেই সমস্ত বিষয় রয়েছে, তবুও আমাদের অজ্ঞানতার অন্ধকারে নিজেকে রেখে আমরা মৃত ব্যক্তির জন্য অযথাই শোকে আপ্লুত হয়ে পড়ি। তাই নয় কি বন্ধুরা? তাই বন্ধুরা, এটা জেনে রাখা খুবই জরুরি যে একজন ব্যক্তি যতদিন জীবিত ততদিনই তার সাথে আমাদের সম্পর্ক, কিন্তু সেই ব্যক্তির মৃত্যুর পর তখন তার সাথে আপনার সমস্ত সম্পর্কের ইতি সেইখানেই। কারণ আপনার পরিচিত যিনি ছিলেন তিনি শুধুমাত্র শরীরটা, যার সাথে আপনার রোজ দেখা হতো, তাকে স্পর্শ করতেন, দেখতেন, অনুভব করতেন, কিন্তু আপনার পরিচিত শরীরটি ত্যাগ করে সে আত্মা যখন বেরিয়ে যায় তখন সেই মৃত শরীরের সাথে আপনার সম্পর্কের সেখানেই ইতি হয়। সেই মৃত ব্যক্তির স্মৃতিগুলোই তখন আপনার আত্মীয়তা রাখার কেন্দ্র মাত্র। আপনার পরিচিত ব্যক্তিটি অর্থাৎ আত্মাটি যখন আপনারই পরিচিত সেই পুরনো শরীর ত্যাগ করে নতুন শরীর ধারণ করেন বা কোথাও জন্মগ্রহণ করেন, তখন না আপনি তাকে চেনেন না সে আপনাকে চেনে। অর্থাৎ তাৎপর্য হলো, সেই জন্যই এই সমস্ত পরম সত্যতা সম্পর্কে অবগত হওয়া আমাদের একান্ত কর্তব্য। আর এই পরম জ্ঞান বা সত্যতা সম্পর্কে যখনই আমরা জানতে পারবো, তখন থেকেই কারুর মৃত্যুতে বা মৃত কোনো ব্যক্তির জন্য শোক প্রকাশ আমরা করব না, বরং নবজীবন লাভের জন্য তাকে আমরা শুভ কামনা জানাবো। এছাড়াও জেনে রাখা ভালো বন্ধুরা, আমরা যখন কোনো মৃত ব্যক্তির জন্য শোক করি তখন সেই মৃতকের আত্মারও নতুন শরীর ধারণ করতে কষ্ট হয়, বা সেই আত্মা আপনার শোকের কারণে আপনারই চারপাশে ভ্রমণ করতে থাকে। এর ফলে সে বহু কষ্ট পায়, সে কোনো নতুন শরীর ধারণ করতেই পারে না। আর আপনি কখনোই চাইবেন না যে আপনার প্রিয় মানুষটি অযথা আপনারই কারণে কষ্ট পাক। তাই বন্ধুরা, আপনার প্রিয়জনের মৃত্যুতে শোক না করে আপনারা তার জীবিত অবস্থার স্মৃতিগুলোকে আনন্দের সাথে মনের ভিতর যত্ন করে রাখুন। আর তার কথা মনে পড়লেই, তার জন্য মন খারাপ হলেই অযথা কষ্ট না পেয়ে তার ব্যবহৃত বস্তু বা জিনিস বা তার কোনো প্রিয় খাবার অসহায় দুস্থ মানুষদের মধ্যে বিতরণ করুন। দেখবেন এই কার্যের দ্বারা আপনি তো শান্তি পাবেন, এছাড়া আপনার পরিচিত সেই ব্যক্তির আত্মারও কোনো কষ্ট হবে না, বরং আপনি তার এবং সেই দুস্থ মানুষগুলির অগণিত আশীর্বাদ প্রাপ্ত হবেন। তাহলে বন্ধুরা, আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং এর দ্বারা আপনারা অনেক কিছু নতুন জেনেছেন। ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ঈশ্বরের কাছে সকলের জন্য অসংখ্য শুভ কামনা রইল। নতুন বছর আপনাদের প্রত্যেকের শুভ হোক, মঙ্গলময় হোক। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। হরে কৃষ্ণ।